হ্যালো এভরিওয়ান, আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খোয়া ক্ষীর দিয়ে কালোজামের রেসিপি। কালোজাম বানানো যে এত সহজ, এটা যারা জানে তারা আর বাজার থেকে কিনে খেতে চাইবে না। তো চলুন দেখে আসি কত কম সময় আর সহজ পদ্ধতিতে খোয়া ক্ষীর দিয়ে কালোজাম বানানো যায়। খোয়া ক্ষীরের নাম শুনে মনে হচ্ছে না জানি কত কঠিন হবে খোয়া ক্ষীর বানানো, কিন্তু খোয়া ক্ষীর বানানো কিন্তু অনেক সহজ। আমরা 2 কাপ গুঁড়ো দুধ নিয়ে তার সঙ্গে দিয়েছি 1 কাপ লিকুইড দুধ আর দিয়েছি 1 চা চামচ ঘি। চুলায় দেওয়ার আগে খুব সুন্দর মতন এটা মিশিয়ে নিয়ে আমরা প্রায় 4-5 মিনিট ধরে জাল দিয়েছি। এটা ততক্ষণ পর্যন্ত জাল দেব যতক্ষণ না পর্যন্ত এটা খুব সুন্দর মতন মাখো মাখো হয়ে আসে এবং ঘিটা ছাড়া ছাড়া হয়ে আসে। আমাদের খোয়া ক্ষীর তো বানানো হয়ে গেছে। এখন মিষ্টি বানানোর জন্য দিচ্ছি বেকিং পাউডার 1/2 চা চামচ আর দিচ্ছি 1 টেবিল চামচ ভর্তি করে ময়দা। খুব সুন্দর করে বেকিং পাউডার আর ময়দাটা মিশিয়ে নেওয়ার পর আমরা খোয়া ক্ষীরের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর মতন এভাবে প্রায় 5-6 মিনিট মাখানোর পরে মন্ডটা হবে। আর এখন আমরা একটু ফুড কালার দিয়ে নিচ্ছি। আপনারা এটা অপশনাল, চাইলে এটা আপনারা স্কিপও করতে পারেন। খুব সুন্দর মতন মেখে নেব যতক্ষণ না ফুড কালারটা খুব সুন্দর মতন পুরো মন্ডটার সাথে মিশে যায়। এখন আমরা ঠিক যে মাপের কালোজাম বানাবো, আমরা এটা চাইলে গোলও বানাতে পারি অথবা পান্তুয়ার যে লম্বা শেপ সেটাও কিন্তু আমরা দিতে পারি। হাতে সামান্য একটু ঘি নিয়ে খুব সুন্দর মতন হালকা হাতে গোল করে দেন আমরা পান্তুয়ার মতন একটা শেপ দিচ্ছি কালোজামের। দেখতে খুব সুন্দর লাগছে না? এটা আমরা একটু রেস্টে রাখি। চলুন এই ফাঁকে আমরা শিরাটা বানিয়ে নিয়ে আসি। আমরা দিয়েছি 1.5 কাপ চিনি আর 3 কাপ জল। এটা এখন লো আছে, আমরা এটাকে ফুটতে দিব। কালোজামের শিরা সবসময় একটু পাতলাই হয়, ঘন করার দরকার নেই। এর মাঝে আমরা কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়ে লো আছে আমরা কালোজামগুলো ভেজে নেব। আঁচটা লোই রাখতে হবে, না হলে এটা কিন্তু খুব সুন্দর মতন ফুলে আসবে না। দেখুন আমাদের যেই মাপের বানিয়েছিলাম কালোজাম তার চাইতে কিন্তু লো আছে করার পর আস্তে আস্তে ফুলে উঠেছে। তো এটা আমরা ঠিক কফি কালার হওয়া পর্যন্ত এটা আমরা ভাজতে থাকবো। আমরা ঠিক এই কালারটাতে উঠিয়ে নিচ্ছি। পরে এটা যখন আবার ঠান্ডা হবে এবং রসে আমরা আবারও এটা ফুটিয়ে নিব, তখন আরও বেশি ডার্ক কালার হবে কালোজামের। এখন আমরা মিষ্টিটাকে ঠান্ডা হতে দিই 10 মিনিটের জন্য। এখন আমরা চিনির যে শিরাটা করে রেখেছিলাম সেটা সুন্দর মতন ফুটে উঠেছে। আমরা ঠান্ডা হওয়া কালোজামগুলো আমরা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনির শিরার মধ্যে এলাচও ব্যবহার করতে পারেন, বাট আমরা প্লেনই রেখেছি, কোনো রকম এলাচ ব্যবহার করছি না। এখন মিষ্টিগুলো দেওয়ার পর আমরা ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে প্রায় আরও 10 মিনিটের মতন জাল দিব। আমাদের 10 মিনিট পর চলে এসেছি। দেখুন খুব সুন্দর মতন ফুলে গেছে আর কালোজামের যে কালারটা সেটাও কিন্তু অনেক চকচক করছে। আপনি চাইলে এই কালোজাম রসে ভেজানো অবস্থাতেও পরিবেশন করতে পারেন অথবা রস থেকে উঠিয়ে নিয়ে শুকনো গুঁড়ো দুধে গড়িয়ে নিয়েও আপনি কিন্তু পরিবেশন করতে পারেন। আর বাজার থেকে কেনা নয়, এবার নিজেরাই কিন্তু বাড়িতে কালোজাম বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ান। ধন্যবাদ সবাইকে আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন।